হইলে তো ফাঁক করতে সুবিধা, ঠিক কিনা? অন্ধকার হইলে তো এত সুদি ব্যবসা চলবো, অন্ধকার হইলে তো এত গ্যারাম বাচ্চু নাড়ামি করি করি মানুষের মামলা লাগাই এতে মাল কামাইবো, কথা ঠিক কিনা? এই জন্য অনেকে চায় কোরআনের আলো যাতে না হয়, কথা ঠিক কিনা? জিকিরের তালিম তরবিয়ত যাতে না হয়, জিকিরের তালিমে তোর নূর কলব নুরান্বিত হইব, নূর হইলে তো হাতে আলো অন্ধকার বুঝতে হইব, টর্চলাইট মারি মারি হাতে মদিনার রাস্তার দিকে আগাইতে হইব। এই জন্য মাহফিলের বিরোধিতা, এই কিতাবের বিরোধিতা, কথা ঠিক কিনা? তাহলে আমরা যদি আলো না চালাই, আলোটা কে চালাইব? কথা আরেক দিকে চলে গেছে। তো এই কথাটা আমরা করে কেন শুনাইলাম? অনলাইনে আলোচনাগুলো চলব, তারা হুনি হুনি প্রান্তের জমিনে যাতে আমার বাংলা ভাষার ওয়াজগুলা হয়। এবার অনেকের কথা হইব আফসারি সাহেবের মতো শখ উঠছে হেমিয়া কদুর বিদেশ যাইব। তো বিদেশে আমার হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক, তাদেরকে আমরা দর্শন দিয়া দেখা দিয়া দিনের পথে না আনলে আমার ভাই ঘরে কে বাঁচাইবো জাহান্নাম থেকে? এটা আমাদের দায়িত্ব না? আমার বাংলা ভাষার লোক পৃথিবীর যত রাষ্ট্রে আছে 228টা রাষ্ট্রে, অত রাষ্ট্রে মিরুস সাহেব বিশ্ব হুজুর যাওয়ার দরকার, আব্বাসী হুজুর যাওয়ার দরকার, এই আজারি সাহেব যাওয়ার দরকার, আমির হামজা যাওয়ার দরকার, যাই যাই উম্মতের কর্ণ কুহরে ইসলামের বাণী পৌঁছানোর দরকার, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আজ সেই প্রান্তে নায়ক নায়িকা গায়ক গায়িকা যাইয়া শত শত কোটি টাকা নিয়ে আসতেছে আর তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাইলে অগ্রাধিকার কার? আলেমদের। কার? আতুরা ইনশাআল্লাহ। কারাবে আইয়ুম নেই আমি কথা কো, আমি আমার ফোলারে বিদেশ ফোন দিও, তুই হিয়ান তাফসীর মাহফিলের আয়োজন কর। আমিন। আমল না হোক, তবে আমি অ্যাপ্লিকেশন রবের দরবারে দিয়ে দিছি, আমি মরে যেতে পারি, আমি সেদিন দেখতে পাচ্ছি হয়তো দিক থেকে দিগন্তে বাংলা ভাষার মর্যাদা 228 রাষ্ট্রে ইনশাল্লাহ হবে। ওলামায়ে কেরাম সেখানে যাবেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা আকাবিরেরা, আমাদের গুরুরা, আমাদের শায়েখেরা সেখানে গিয়ে তালিম তরবিয়ত দিবে ইনশাআল্লাহ। উম্মাহকে জান্নাতের দিকে তারা আমন্ত্রণ জানাবে। আমি ইনশাআল্লাহ আমি আশাবাদী, পড়ি আমিন। তো ইবলিসে আপনার ইমানটা এই সময় হাতে চিন্তা করব, করলে আপনি শেষ সময় করবেন আল্লাহ আমার হয়াতটা দেন, লাভ হইব নি? লাভ হইব নি? ইবলিস তখন খুশি, হাতে শেষ সময় আপনার ইমানটা চিন্তা করব। আসেন এতক্ষণে নাই বকা বাধ্যতে করলাম, আমার টার্গেট কি? এ পর্যন্ত আল্লাহরে ফোন দিছেন না, আল্লাহ আফসারি সব যে কথাটা কইলো সেই সময় আজকাল নেই ইমানটা রায়ও আপনি আমার তৌফিক দিয়ে আমি যাতে কলমাটা পড়তে পারি। মান কানা ফি আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার স্থান জোরে কয় না, তার স্থান কোথায়? আমরা হজ করছেন, যাকাত দিয়েছেন, এত কিছু আল্লাহ চাইতে হবে, মেইন হচ্ছে ঈমান। আইয়েন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره رضي الله تعالى عنه قال جاء جبريل النبي صلى الله عليه وسلم فقال جبريل هذه خديجه قد اتتك يا رسول الله فاذا هي اتتك قل عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة لا سقف ولا نصب رواه البخاري সহিহ আল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় একদিন জিবরিল আমিন বাউক সারাইছে, মদিনা তৈয়বার কে নবীর কাছে আইছে, মক্কা মুকাররমা আইছে। আইয়ে জিবরিল আমিন হুজুর ওই 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 খাদিজা আইয়ে, ওই বাউক সারাই কারমুচ্ছা কো বাড়িয়েন দি আইতে আছে। তো হুজুর কয় কিতাম কো খাদিজা আপনার কাছে আইলে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিয়া, আপনি খাদিজারে কইয়েন আল্লাহ বলিরে সালাম কইছে। সুবহানাল্লাহ নাই কিল্লে আইছে তো আছে ভাই, থুতি দেখতে ব্যাগের মধ্যে এটাই আছিল বাবা, জোরে কও আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে।
ওয়া মিন্নি, আর আমি জিবরিলের পক্ষ থেকে তার সালাম দেন। আল্লাহ সালাম দিছে কথা কইয়েন, আমিও সালাম দিলাম। আর তারে কি কইবেন? ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ, ওনারে বলিয়েন আল্লাহ তারে জান্নাতের উত্তরা 10 নম্বর সেক্টরে বি ব্লকে একটা বাড়ি দিছে। লা সাখাবা ওয়ালা নাসাবা, ওই বাড়িতে সাউন্ড পলিউশন নাই, গ্যাদারিং নাই, উনি আনন্দ করব, রেস্ট করব, মজা করব। সহিগা রাওয়াহুল লাকসাম, রাওয়াহুল, এটা লাকসাম শরীফের হাদিস, এর কথা কয় না, কোনের হাদিস? সহিহ আল বুখারী। ওনার এই বুখারী সম্পর্কে সারা পৃথিবীর উলামায়ে কেরাম, পীর মাশায়েখ এরা একমত। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই বুখারীর হাদিস সাইয়েদনা ইমাম এই আমাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলছেন তাইলে আম্মা যে এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে জান্নাতের শুভ সংবাদ দিছে, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞা রোজা রায় না গো, দুগাটি আসা কাটতে না, তারপরে জীবনে একটাবার হজ করলো না, লাগছে হ্যাঁ তোরা মনে করছো তো ওয়াজন্ত নবেন, তাই তো করে কারিশফা করি যে ধরি তো করে, আর গান গজল এডি সেফ থাকবি, আবার কাজা আদায় করি মার এক জায়গায়, রেডি নি তো কথা কয় না, রেডি নি তো গুমজা শব্দ না কথা কয়, রেডি নি? উনি কি করেন? এক ওয়াক্ত নামাজ পড়ছেনি, পড়ে না, আমি দলিল দিতেছি, অজ্ঞা রোজা রায় না, একটা টিয়া জাকাত দেয় না, অথচ উনি বিশ্বের অন্যতম ধনী, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ওনার ব্যবসা ছিল তৎকালীন সারা কান্ট্রিগুলাতে। 4 নম্বর হলো কি, উনি হজ করেন, ওনার বাড়ি কাবা শরীফ, জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি, দাদার বাড়ি, জামাইয়ের বাড়ি, ব্যাগ বাড়ি, ওনার জান্নাতে, ওনার জান্নাতুল মুআল্লাতে কাবা শরীফের লগে ওনার বাড়ি, কাবা শরীফে ওনার কেন্দ্রীয় অফিস, বাণিজ্যিক ট্রেড সেন্টার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হজ করলো না। আফসারি সাহেব, তুমি তো ওয়াজ করতে আইও না, গেলাম ইয়েনো রাত 11টাতে একটা কোভাকুবি লাগাইতে আইছো, নবীর প্রথম ওয়াইফ, তুমি কোন ওয়াজ হরে না। আচ্ছা ভাই সবাই, তোরা তো হুজুগে চলস, তো করে বাঙ্গিসুরি না করলে বুঝ দিন এটা নামাজে কত হিজরিতে রে ইয়া হয়েছিল, ফরজ হয়েছিল, মনে আসেনি তো গো? হিজরতের 6 মাস আগে। আর আম্মাজি মরছে কত সালে? হিজরতের প্রায় 2-2.5 বছর আগে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল কবে? মেরাজের আগে না? কথা কন, নামাজ ফরজ হয়েছে কোন মেরাজে না? তো নামাজ হইব কতক্ষণে? ফরজ হইবার 2 বছর আগে তো উনি ইন্তেকাল ফরমাইছে। এরপরে রোজা, রোজা ফরজ হয়েছে কবে? কইতে বিনি দ্বিতীয় হিজরিতে। তাইলে সে সময় ওনার ইন্তেকালে প্রায় 5 বছর, তাইলে রোজা কেমনে থাকবে? এরপরে 3 নম্বর কি? জাকাত। জাকাতও দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে, তো জাকাত দিব কেমনে? জাকাত তো ওনার ইন্তেকালের 5 বছর ওরে না ফরজ হয়েছে। হজ 8ম হিজরিতে ফরজ হয়েছে। কত হিজরিতে? কত হিজরিতে রে? তো হজ কেমনে করবো? ওনার ইন্তেকালের প্রায় 10 বছর হরে কি হয়েছে? রোজা হজ ফরজ হয়েছে। তাইলে কিসের বলে উনি নামাজও পড়লো না, রোজাও থাকলো না, হজও করলো না, জাকাতও দিল না? ইমানের, ইসলামের 5টা পিলারের ভিতরে শুধু ইমানের কারণে উনি জান্নাতি। আরো জোরে! এই জন্য ক্রিপ্টোকারেন্সি হ্যাকারেরা সারা পৃথিবীর ব্যাংক লুট করিয়ে লায় সফটওয়্যারের মাধ্যমে। ইবলিচাসুরা হাতে তোর হ্যাক করব কিটা? ইমান হ্যাক করব ইমান। তো তুই এই পর্যন্ত আল্লাহর ফোন দিস সত্যি বলে আল্লাহ আফসারি সাহেব তার যে ওয়াজ করে আমরা হাগলে বানালাইছি, আই হেতার না মারির লগে আই ঠিক থাকতাম না যে সাসাটা দিব। ইয়াকুব আলাইহিস সালাম কইল কয়েকটা গরুরে উল্টে চুলি জব করলে যাও, এটার নাম সাকরাতুল মউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পারমিশন নিয়ে আজরাইল আইছে, মালাকুল মউত আইছে, কইল আইতেন ভাইও শুরু করো তোমার কাজ। শাহাদাত আঙ্গুলির মাথাটা রাখছে হুজুরের কলজার মধ্যে, হুজুর চিৎকার দিয়েছে, মাগো মাগো মরে গেছি। আজরাইল তুই কিতা করছো? তুই সালাম দিয়ে বুঝি এই ঘটনা করলে অপারেশন থিয়েটারে। পাহা হুজুর ও সবচেয়ে যত প্রাণীর আমি রূহ কবজ করছি, যত নবী রাসূলের সবচেয়ে সহজ মৃত্যুটা আপনাদের দিতেছি। আজরাইল রে তুই আর কলজে ভাঙিয়ে এলে সত্য, তুই মনে যেন 7টা আসমান জমিন আর কলজের মধ্যে চাপ দিছ, তুই আর কিতা করছ? এটা কোন নবী শুধু আঙ্গুলটা রাখছে,
তাইলে তুই আঙ্গুলিয়াল রাখতে যাই যদি আর এত কষ্ট হয়, আর বাউকসারের হাজি সাহেব, হাজি আদায়তুল্লাহ কুদ্দুস, ইউসুফ, জসিম, আফসারি, এগুলো তো ইঞ্জেকশনের সুইদি ক্লোডরা, তারা এই সময় কেন্দ্রের ইমানটা রাখবো। কোন নবী হয়েছে সহজ মৃত্যু আর কাছে আর নাই। তাহলে নবীর উপরে যদি এত কষ্ট লাগে রে, এই একটাই নিবেন মুহূর্তে মোমেন্টে আমরা কেন্দ্রের কলমাটা হইব। তুই এই পর্যন্ত কোনোদিন মাহবুদের ফোন দিল না। ইমাম গাজালি রহমাহুল্লাহ তাআলা কয়, আরিফ বিল্লাহ যারা এলমে তাসাউফ পন্থী যারা এটা চর্চা করে, তারা তো এই শুধু খাতমে বিল খায়ের দিকে চিন্তা করে না, তাদের নজর হচ্ছে তকদিরের দিকে। এটা কি তকদিরে তো লেখা হয়ে গেছে আফসারি কি জান্নাতি না জাহান্নামী। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আইনুল ইয়াকিন তাকো তো করে প্লেসটা আল্লাহ দেয়াইব তুই কি জান্নাতি না জাহান্নামী। এবারে দে এসএসসি পরীক্ষা দেয়, কজন পাস করব কজন ফেল করব সরকারে জানেনি। রেজাল্টটা প্রস্তুত করে দিই, বোর্ড কন্ট্রোলার যখন দিব পরীক্ষা নিয়ন্ত্রণ, ম্যাডাম এত পার্সেন্ট পাস, তখন ম্যাডামে জানবো। কিন্তু আমরা কজন জান্নাতি কজন জাহান্নামী এটা আল্লাহ জানেনি, তকদিরে লেখা আসেনি। তো ওই আরিফ বিল্লাহরা তকদিরের দিকে নজর থাকে। আল্লাহ তকদিরে তো লেখা হয়ে গেছে আফসারি কি জান্নাতি না জাহান্নামী। তুমি মহব্বত করে যদি জাহান্নামী হয়, আরে মহব্বত করে আর নামটা জান্নাতের ভিতরে লেখো। তো এই উচ্চাঙ্গের ওয়াজটা কি তোরা বুঝবি? তোরা যে বুকেরে উলে উলে হারছে, তোরা মনে করছো এই রঙে চলবো তবু দিনটা। বাইরে ইমানের মতো ধন আর লিল্লাহি তাকবীর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما حضرت الوفاة أبا طالب فجاء النبي صلى الله عليه وسلم إليه ووجد عنده أبا جهل وعبد الله بن مغيرة بن عبد الله بن أبي أمية بن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله আশহাদু কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেছে। যাইয়া সাইদা আবু জাল্লা ফাঁড়ারে হাইছে ইয়ানো নাড়া জাতীয় ফাঁড়া হাতে, আর হাইছে মুগিরারে হাইছে ভাইয়া সাইদে আখের রমক শেষ অবস্থা। চাচা চাচারে কয় চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু এর 12টা হরফ কর, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সিল চপ্পর জান্নাতে সিল আর কাছে আছে, যেভাবে আমার প্রিন্সিপালের কাছে দেখবেন অন টোকাইছেন পকেটে মাদ্রাসা সিল আছে, এমপি সাহেবের কাছে সিল থাকে ব্যাগের ভিতরে, পিএস এর কাছে দিন রাত 24 ঘন্টা অফিস করে তারা, কোন ডিউ লেটার দেয়ার লাগে কিনা সিল মারি দেয়। আশহাদু লাকা মানে সিল চপ্পর আছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পিকআপ ল। এবার আবু জাইল্লা ফাড়া হেতে কিতা করছে সান ফাকাল আবু জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতা ইয়া আবা তালিবিন, এ দুনোগা কয় আবু তালিব আতার গাবো আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালিব, তুই কি তোর বাপ আব্দুল মুত্তালিব বিশ্ববিখ্যাত নেতা, তার ধর্ম কি তুই পরিবর্তন করতে চাসনি? এরপরে শেষ বয়সে হুঁশ আছে, আবু তালিবের হুঁশও আছে। এতে কয় বাতি যাও কাল লাউলা আনতু আইয়ারনি কুরাইশন লা আকরাতু বিহা আইনাকা রাওয়াহু মুসলিম। ক বাতি যাও, যদি আমার গ্রামের লোকেরা খারাপ না কইতো, আমি কলমা পড়ে তোমার কুলজাটা ঠান্ডা করতাম, চক্ষু শীতল করতাম। এহাকে এতে সাক্কা ফানসার সাক্কা সাক্কা আজান আলাইহিস তো বই রয়েছে হাতে, তো শুধু না ফাট করে রুডা লই গেছে। এই ফোলানা এই আবু তালিব বেড়া এমন কোন সাহায্য নাই যেটা নবীরে করল না। কত মহব্বত বিশ্ব নবীরে করতো, এই আবু তালিব বা থাওয়ানোর জন্য নবীর গায়ে কেউ মাছ দিত আর না, ক্ষতি করছে বিভিন্ন রকমের, মাছ দিত আর না। হুজুরের বুকে লইছে, ফেটো লইছে, কোলা লইছে, সর্বাঙ্গীন সহযোগিতা করছে, কিন্তু এতে জাহান্নামী। কি কারণে? ওই সাক্কা ফানসার ইমান না আনার কারণে। কি আনার কারণে? সবচেয়ে দন হইল আমাদের ইমান। নূহ আলাইহিস সালামের বলা কেন না সন্ত্রাস, ওই মিন্টার লগে সাগরিকের লগে সবুজের লগে আড়ে দেয়।
নূহ আলাইহিস সালামের বলা এই ডাকাত এ যখন তুফান চলিয়েছে আল্লাহর গজব কইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকু মাল কাফিরিন পুত্রে সবিজার লগে মিন্টার লগে জন্টার লগে থাকছে আইসা ওটা সাবা আল্লাহ ডাইরেক্ট কয়ে নবী কি শুরু করছে লাইসানি না আলিক ফিরি ফিরি সান হেতে আপনার আহাল ন আপনার আহাল হলো যারা মুমিন কি শুরু করছে আপনি বোধ দিকে চান একবার সন্ত্রাসীর দিকে একবার চান উড়েন হেতে কয় কেন ডাকাইতে কয় হেতে কয় সাউইলা জবালি ইয়াসিমুনি মিনাল মায়ে ও আব্বা যদি তুফান আইয়ে পৃথিবী পরিমাণও হানি হয় আর ভাই জন্টু আছে কাডার সাগর গা আছে কাডার তারপরে নূরফুতে ফোন দিয়ে হারে বাজাইলে ভাই পাহাড়ে উড়ি যাইও ওই আমলের সারা শক্তি পার আল্লাহ জাল্লাহ শানু ডাক দি কইলা আসিমানি আমি সে আজকের এই আযাব থেকে কেউ বাঁচত না তারপরে বাউকসার দই নাড়া ইসুফের মা বুড়ি গাছে বুড়িরে কইছে বুড়ি গো নূহ আলাইহিস সালামে তুফান আইব টর্নেডো আইব সুলার তলে তুই যত হানি বার হইব বাহারে মইয়ত ছাড়ি দিব আল্লাহ আসমানে তো সারা পৃথিবী শেষ হয়ে যাইব গো নৌকার মধ্যে উড়িও ও বাজি কোন দিন তুফান আইব আরে কইও আই চলি আইও নূহ আলাইহিস সালাম জোড়ায় দুর্গা বান্দুর্গা কুত্তা বিলাই মানুষ সব লইছে 40 জন মুমিনেরে লইছে তুফানে শুরু হয়ে গেলে কোন অর্ধেক মতো গেছে বুড়ির কথা মনে হইলো আয় হায় বুড়িরে তো ভুলি গেছি আয় হায় বুড়ি কই এখন তো ফেরত যাওয়ার সম্ভাবনা নাই পৃথিবী তো শেষ এবার কয়েক মাস পর আবার আসলো যদি পাহাড়ে আবার তিনি নিজ দেশে ফেরত আসলেন বাউক সারে আয় আবার উম্মতের করে কইরে বুড়ি কাকু বাড়িতে আসছে কত চাই আয় পৃথিবী তো নাই সব আমাদের গেছে সাহেদি বুড়ি আডারিটা কোলার দেয় আডারিটা হাদিসও নাই এটা তো করে বুঝাই ফেললে কইয়ে একটু এদিকে দিক মারিয়ের বুড়ি হাল দুয়ার রসি করো তারার বেড়া নারাজ সানি বেড়ায় এবার বুড়িরে যাইয়ে নূহ আলাইহিস সালাম সালাম দিল ও কি তো আজি তুফান কোন দিন আইব কসেডি কিছু দেন ননি কখনো কইতে তো তুফান আইব কেন কোনায় এবার আল্লাহরে ফোন লাগাইলো টাচ মোবাইলে বারে এলাই ঘটনা কেমনে গেলাইছ কোন তুমি আমার বান্দিরে বলতে পারো আমার মুমিন বান্দিরে আমি আল্লাহ বলতে পারি না ইমানের মতো ধন আর নাই রে ইমান ছাড়া সব ফানসারে যাইব কথা টিকিরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 212 নম্বর হাদিস আবার আবু তালিব বারে কেমনে আল্লাহ ছাড়া বাইতে আছে সাহাব আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবু তালিব বার ভাতিজা হাদিসের রাবি আব্বাস রুত আব্দুল্লাহ মানে আবু তালিব বার ভাতিজা তিনি বলতে আছেন জলিল কদর সাহাবী বাপ বেটা দুজন হুজুরের কলজার টুকরা বিশ্ব নবীর কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কইতে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালিব বার ভাতিজা দুই ভাতিজা হাদিসের বর্ণনা করতে আছে আল্লাহু আকবার মুসলিম শরীফের আদেশ আহওয়ানু আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে আহলিন নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইনুন বিন আলাইন ইয়াগলি মিনহুম দিমাগ এই জগৎ সংসারে যত জাহান্নামী বুশ প্লেয়ার টেলিয়ার তারপরে যত লোক জাহান্নামে যাক সবচেয়ে কম আযাব দেওয়া হইতেছে এই আবু তালিব বারে তার ভাইয়ের নিচে দুইয়ান স্যান্ডেল লাগাই রেখেছে আল্লাহ জাহান্নামের ইয়ার নিচে দিয়ে হাঁদায় আগুনটা হাঁদায় মাথার মগজ টকবক 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 করতে আসে অন্যায় হাতের কিচ্ছু না শুধু ঈমান আনে না আর হাতে ইসলামের দান করছে সাহায্য করছে সহযোগিতা করছে হাতে কিন্তু আল্লাহর প্রতিও বিশ্বাস আছিল হাতে ঠিক মতে আল্লাহর হাতে মানছে খাদিজার লগে যখন বিয়া হড়াইতে আছে হযরত আবু তালেব হুজুরে আঙ্গ বাউকসারের ক্ষতি ভেতে ওরে কথা কয় না হুজুরের নাম আবু তালেব হুজুর কিতারে আফসারি তো আগের মতো নাই এতে ওয়াজিনি ফালতা হইলো দে ওরে কথা কয় না হুজুরের নাম আবু তালেব হুজুর খাদিজার লগেতে বিয়ে হড়ার বিশ্ব নবীরে বিয়ে হড়ার
কত বড় হাতের গেডি মোড়া আবু তালিব ওই সান হাতে খুতবা দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলানা বালাদান হারামান আমিনা ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। আবু আলী আল কামিল ফি কিতাবিল আমাল থেকে হাদিসটা বর্ণনা। আবু তালিব বা হাঁড়া খুতবা দিতে আছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে। আলিফলামে আস্তেক রাখি, আলিফলাম 23 প্রকার। এই যদি আলিফলামটারে আস্তেক রাখি ধরি, সব প্রশংসা থ্যাংক ইউ মহামান্য মহোদয় কে অন্ত মহোদয় অবাক করি এলেছি মহোদয়। আর কত শিরুপি শিরুপের বেশিটা নেই মহোদয় মুখের অন্য গোল্লা করি মহোদয়। তো মহোদয় হাতে করলে আল্লাহর গীতা কবি তুই কথা কথা ক এই হেতে কতি আছে সব প্রশংসা কার? কে? হযরত আবু তালিব হুজুর। হেতে অর্ধেক হুজুর আর কি ডিজিটাল হুজুর, হেতে টঙ্ক হুজুর। কে রে? আবু তালিব। উম্মা আফসার সাহেব আপনি কি শুরু করলেন? যা নবী সাসারে কিতা কর দেখ কত সিটার হেতে সা। এই হেতে আল্লাহরে কিন্তু মানে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সব প্রশংসা আল্লাহর যিনি আঙ্গরে ইব্রাহিম বংশে আনছে। ওয়া জাআলানা বাইতান মাহজুজা, আর আঙ্গুল্লাহ একটা ঘর বানাইছে আল্লাহ হজল্লাই। তারপরে ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওয়ার বাতিজা আর ভাই ছোট ভাই আব্দুল্লাহর মুহাম্মদ আর বাতিজা তে লাও। তারপর লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশ, কুরাইশে যত ডিসিএসপি আছে বিজ্ঞানী আছে সব তাম পৃথিবীর সব যুবকের এক পাল্লা রাখলে আর বাতিজারে এক পাতলা রাখলে ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাতলান ওয়া আদলা। আর বাতিজা বুজুর্গী জ্ঞান সম্মান বেশি, আর বাতিজা সব কিছুতে মানতো। তবে এতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কন, এতে নবীজির আল্লাহ রাসূল মানে না লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে এতে। এই জন্য এতে সাক্কা 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 আর জোরে আয় কইয়ের না, আল্লাহ কয় না রাসূলে কয়, তারা দুজনে কইতে আছে সহিহ হাদিস দি কইতে আছে হেতে সাক্কা। আব্দুল মুত্তালিব হলাইগা হুজুরের দাদা, ও মাহেতো কম খারাপ ন। ও শান সংক্ষেপ কইয়ের যখন আব্রাহা বাদশাহ আইছে কাবা ভাঙবার লাই, সে আনা তো আব্রাহা বাদশাহ আইয়ে তার 200 মুঠ লুট করি গেলেছে, করিয়ে মেজর জেনারেলের যদি তারে অ্যারেস্ট করে লেগেছে আব্দুল মুত্তালিবের। হেতে বহুত সে আনা বিচক্ষণ ফোলা। আব্রাহা কইল তো আমরা তো আইছি এটা ভাঙিয়ে আপনার কোনো সে আসেনি, আর কোনো সে নাই। ইন্ডিয়ানা রব্বুল ইবিল ওয়াইনা লিকুল্লে বাইতেন রাব্বান ওয়াইনা লিল বাইতে রাব্বান সাইয়ামনাহু। প্রত্যেকের ঘরের একটা মালিক আছে, এই ঘরের মালিক আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহরে কত সুন্দর রব মানতো আর হিসাবে উনি এটা রক্ষা করবে। দেখছো তিয়াতের ইমান। আবার হাতে এই দোয়াটা হাতে আবার এ আব্দুল মুত্তালিব হাতে কাবা শরীফের মুলতাসাম ধরি এনে ধরি দোয়া করলে দোয়া কবুল হয়। স্বর্ণের দরজার হাজার আসওয়াদের মাঝামাঝি 2 হাত জায়গা 2-3 হাত হইব। এই জন্য আল্লাহ নবী কলজা লাগায় হাত এভাবে কবজি লাগায় এভাবে দোয়া করছে। আমিও এবারে করিয়েছি, বহুত চেষ্টা করি নাই যে এগুলো বৃত্তি দিই সব খুলি এমনি নিচে দিই হাতে কুলি উড়ি পয়সা উসুল করে গেলেছি ডাবে। মা তোরা মনে করি চাই আজকারা না কার হার তোরা দর্জনও হাত দিন আল্লাহর মতে এ মোড়া মোড়া এডিটের লগাই বিত্রি দিয়ে এনে হাঁদাই মানে কারিশমা করি হাঁদাই আবার উড়ি আবার বাড়তে আসি হস। তো এখন এই আব্দুল মুত্তালিব হাতে হাতে দোয়া করতেছে লাহুম্মা ইন্নাল আমদা ইয়ামনাউ রাহলাহু। ও আল্লাহ আরশের রব, প্রত্যেক ব্যক্তি নিজের বাহনকে ঘরকে রক্ষা করে। ফামনা হালালাকা, আমনে বাইতুল্লাহটা আমনের হালাল রক্ষা করে। ইয়া রব্বি লা আরজু লাকুম সিওয়াকা, আল্লাহ ও আমার রব আমি আপনার ছাড়া অন্য কারো আশা করি না।
তারপরে রাশিয়া আমেরিকা আশা করি না, একমাত্র আন্নে আমার রব, আন্নের কাছে আমি ঘরের রক্ষার জন্য আশা করি। ইয়া রব্বি ফামনা মিনহুম হিমাকা, আমনের তাগত থেকে আমনের ইজ্জতের ঘর রক্ষা করেন। এই হাদিসটা সূরাতুল ফিলের তাফসিরে কুরতুবিতে সাইয়েদনা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটা আনছে। আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় কি, খুতবা হইলে আবু তালেব হুজুরের খুতবা আর আব্দুল মুত্তালিবের ওয়াজ হইলে বুঝেছে তারা পাক্কা মুমিন। তারা কি মুমিন? দেখছেন হযরত আবু তালেব হুজুরে কি সুন্দর খুতবা হড়ে, বিয়ে করার দেন নবীরে ইয়ার লগে কাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে, আলহামদুলিল্লাহি জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া জাআলানা বাইতান মাহজুজান। আসলে এই আব্দুল মুত্তালিব ওলাইগের নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি হাতে ঢুকেছে। তাইলে সাক্কা ফানসার, হ্যাঁ তাইলে সাক্কা। এই কারণে আল্লাহরে রব মানছে, আল্লাহরে উলুহিয়ত কুলুকিয়ত রুবুবিয়ত 100% দেয় না, জমি অর্ধেক অর্ধেক ভাগ করছে, শিরক করছে। এটার কারণে তাগরে সারা ভাঙে হে ভাঙে হে। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে সব সময় ফরা দিবেন কারে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ওম্মারে মা কথা কয় না, কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? হুজ্জতি। সাহাবায়ে কেরাম প্রতিদিন একটা ক্লাস করতে হুজুরের দরবারে। নাহানু নুদাররিসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নুআল্লিমু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান। আমরা প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইউনিভার্সিটিতে ক্লাসে, মাদ্রাসা, খানকায়, হুজুরের হুজরাতে আমরা ঈমানের ক্লাস নিতাম, আমরা ক্লাস করতাম, ঈমান শিখতাম। তখন মুসলমান 60 বছর 70 বছর কলমাগা শুদ্ধ করে বলতে পারে না। ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। এই 10টা কারণ দেখা দিলে মনে করবেন আপনার ঈমান শেষ। তারপরে মুমিনের বৈশিষ্ট্য আছে 18টা, মুনাফিকের খাচ্ছত আছে 28টা, তারপরে 11টা কোম্পানির ওষুধ আছে। 11টা কোম্পানির ওষুধ খেলে মুনাফিকি দূর হয়। আপনি আজও তা শিখলেন না, শিখলেন না। আন বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عن ابي هريره رضي الله تعالى عنه قال اتى رجل الى رسول الله صلى الله عليه وسلم। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইছে, ওয়ালাইহি মুকান্নাউন, একদম যুদ্ধের হেলমেট টেলমেট লাগায়, হাতে গ্লাভস টেলাভস লাগাই তে আইছে। আয় কইয়া রাসূলুল্লাহ উকাতিলু আও উসলিমু, হুজুর আয় কি আগে জিহাদ করতাম নাকি ঈমান আনতাম, ইসলাম ধর্ম গ্রহণ করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম ফাকাতিল ফাআসলামার রাজুলু সুম্মা কাতালা ফাকুতিলা। তো লোকটা আগে ঈমান আনলো, ঈমান আনি যুদ্ধের ময়দানে তারপরে মারামারি শুরু করলো, জিহাদ শুরু করলো, করে মানুষের কাফের করে মারছ, নিজেও মরে গেছে। নবীজি তার লাশের দিকে চাই, কয় আল্লাহু আকবার, রাজুলুন আমালা কালিলাত ওয়া উজিরা কাসীরান। এই এক লোক আমল করছে কম, পুরস্কার আইছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওগা সুন্নতি করতেও গাদ দিতে হইল না, হেলমেট পরিয়ে আইছে, ঈমান আনছে, মারামারি করিছে, জান্নাতের ভাগীদার হয়ে গেল। সহিহ আল বুখারীর হাদিস, মুসলিম শরীফও আছে। আল্লাহু আকবার। তাহলে প্রিফারিটি কি? প্রিফার কি? আমাদের অগ্রাধিকার কি? ঈমান। এবার নিজে নিজে চেষ্টা করি চান আপনার ঈমান ঠিক আছে নি? আমনের যে ঈমানটা যে ভঙ্গ হয়েছে, এই যে ঈমানের যে শাখা আছে 73টা, আপনার শাখাগুলা কারো থেকে শিখে নিলেন না, কোনো শায়েখ থেকে, পীর সাহেব থেকে শিখলেন না। এরপরে ঈমান ভঙ্গের 10টা কারণ কুফর, শিরক, নিফাক,
আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আমাদের আদর্শ অমক মডেল, যার পুরা গায়ে জানাবে বিচারের পতঙ্গ কীট পতঙ্গ দেখা যার হিজ্ঞা বলে আপনার মডেল, হিজ্ঞা বেসলিন বেসে ও দেখা তোমার দেখিয়ে দাও, ফাটা টাটা থাকতো না, লাগাও বেসলিন। হ্যাঁ, আপনার মডেল, আপনার নমুনা আদর্শ। আল্লাহ রসুল বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো এভাবে তারপরে আল্লাহর ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা আর ইসলামের কোনো বিধানকে উপহাস করা নয়, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এইভাবে প্রত্যেকটা কোটেশন যদি আয়াতে কারিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে যদি বলি, রাতকে রাত শেষ হয়ে যাবে। খুতবাতে এই ইম্পর্টেন্ট জিনিসগুলোই আমি নিয়ে আসছি, এটা আমার স্পাইরাল কপি নিয়ে আসছি। তাইলে এই জিনিসগুলো আমাদের শিখার দরকার আছে কিনা, ইমান পাহারা দিতে হবে কিনা, কথা বলেন, দিতে হবে কিনা। একদিন মুসা আলাইহিস সালাম, তারপরে উনি তো আল্লাহর সাথে খুব ভালো সম্পর্ক। একদিন আল্লাহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, একদিন মুসা আলাইহিস সালাম কয়লা মুসা ইয়া রাব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি ক্বালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা মুসা উরিদু শাইয়ান তাকুসুনি মিনহু। ক্বালা আল্লাহু তাআলা ইয়া মুসা, ও আল্লাহ বলতে আছেন, ও মুসা লাওয়ান্না সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না আয় মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হাকিম শরীফের আদেশ। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ আর একটা স্পেশাল জিকির শিকার। আল্লাহ কত লা ইলাহা ইল্লাল্লাহ হইবা কমা আল্লাহর তরকারি নি দিছে, নিদিত হতে দিনে কই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জাল্লা শানু কো মুসা তুমি হাসতা হাই বুঝি এই কথাটা কও। ও মুসা তুমি জানো নি সপ্তভোগ আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয় আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম মুসলমানের কাছে নাই। আয় হায় রে মুসলমান, তোরা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দূরে সরে গেছস। ইমানের ফাহারা দিতে হইব কি দিয়া? আমল দিয়া, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে সঙ্গ দিয়া, ওলামায়ে কেরামের সাথে মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখিয়া, ওয়াজ মাহফিল, ইসলামী শিক্ষা, ইসলামের ভালো ভালো কাজ, ইসলামে যা আছে সুন্নাহর জন্য পাগল পারা হয়ে যেতে হইব। তাইলে বুঝা যাবে আপনার ব্যাটারি চার্জ আছে। ব্যাটারি তো ভিতরের ব্যাপার, বুঝা যায় না, যায়নি রে। পজিটিভ নেগেটিভ আর্থিং লাগাই দিলে ফাত ফাত করে শর্ট খায়, বোঝা যায় ব্যাটারি ভোল্টেজ বারও ঠিক আছে, কথা ঠিক কিনা। যাদের এই সমস্ত আমলগুলা জাহের দেখা যায়, বোঝা গেল এদের ইমানের ভোল্টেজ ঠিক আছে, আসেনি। আমাদের ইমান দুর্বল হতে চলছে। তামাম পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কুত্তার মতো মার দিতে আছে, ঠিক কিনা। আমরা ইসলামের নফল মনে করি। ইসলাম যে একটা ধর্ম, আমাদের যে পরকালে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, এটা আমরা কল্পনাও নাই। দুনিয়ার সব কিছু ঠিক আছে, হেতে মসজিদের চাঁদাগুন দিতে হইলে আয়া গরিব মানুষ, অথচ হেতে টাচ মোবাইল আছে, হেতের ঘরে কারণ চলে, হেতে 3 বেলা খায়, পরোটা বাউকসার বাজার হেতে হাইটিয়ার নাস্তা করে, শুধু মসজিদে চাঁদা দিতে হইলে নাই। আয় গরিব মানুষ, বান্ডরের গোস্ত আছে এত 16 কেজি আছে, গোস্ত কোরবান দিই নজিরি আইলে 12 কেজি, আর ইসুবে কোরবান না দিয়ে এত 16 কেজি হয়ে গেছে। ভালো আছে তো, হাতে ইসলামের নাম বেছে, তার আসলে ভালাই আছে। ইসলামটাকে নিজের পরিবারের একটা অংশ মনে করতে হবে। পীর মাশায়েখদেরকে, তাবলীগী দ্বীনের ভাইদেরকে পরিবারের একটা অংশ, উলামায়ে হক্কানি রব্বানীদেরকে এটা আমার অংশ, মাদ্রাসা আমার অংশ, মসজিদ আমার অংশ। এগুলো তো আইজিব বিলামিন করে দিত না। আপনার জান্নাতে যাবেন গা, আপনার আল্লাহ এডি করে দিব। আপনার উলামাইয়া বেগুন ডকের বেগুন আপনি দিয়ে লেছেন স্কুল কলেজ মাদ্রাসা খালি 78,000 হোলা আনেবারে দাসকেল আলমে পরীক্ষা দেয়, আলমে 10,000 অ্যাবসেন্ট, আরো 10,000 হেল করবো। কি করবো? হেল করবো। 58,000 দি
চলবনি ফাজল মাদ্রাসাগুলা হিয়ান তো যাইব কিছু বিদেশ কামেল মাদ্রাসাগুলা বন্ধ লাইফ সাপোর্ট আমার চোখে দেখতে পাচ্ছি তোরা এটার নফল মনে করস অনেক সুজুরের হলাম মানদে রেশা পড়ে না মানদে রেশা মানদে এটা বাজার মন্দ তো এটা রেশা করিয়ে এলেছি আমরা বেয়াকে মিলে ধরি এর জন্য এটার নাম হচ্ছে আমি মানদে রেশা অনেক সুজুরের ফোলা মাইয়া পড়ে না এটা লস আর আফসারিজুর হলাম মাইয়া কোগা সাইরিয়া কইলে সংসারেরই হবে একখান আল্লাহ কথা এটা বাইর পৌঁছাইও না না ডরে বেরিয়ে রে ভিত্তি বললাম কোগা সারিগারে কোনায় দিয়েছি মাদ্রাসা কোগা অন্য কোলে আছে মাদ্রাসা দিও আর যদি 1 লক্ষ হলাম 1 কোটি অজ্ঞ অসুবিধা নেই আয় সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজগাহে পড়াবে আল্লাহ রাসূলের এখানে ওই না থাকলে এতে আর কিটা তাতুডা কই যে এর বকাউল্লাহ বকিজাক রফিকুল্লাহ ফোলা মাইয়ারে মাদ্রাসা ধরাইবি নি কথা কনা হরাইবি নি আলমুল্লাহ মাসাই বিয়ে দিবি নি দিয়ে বিয়ে তুই দিতে চাইবি বই তো নত হুজুর চাই হে আবু বকর তো হাম যেত না এর চেয়ে এক গুরগা মাইয়াকে আম কাছে বিয়ে দিবি নি ভাই আল্লাহ করে আগল বানাইছে আবু বকরে হুজুর মাইয়াকে বিয়ে করতেন ছেলে দিও সব হুজুরকে মাইয়া দিয়ে দিছে বিয়ে অন্ত বাউসারের মাইয়ারে যদিও মাইয়ার মা বা ওয়াজিয়ান হুনি বিয়ে দিতেছে মাইয়া তো বইতো না মাইয়ার মা ঠেলি কেবনের সেনে দিবে গেছি কবুল কো দুগা করে জব করছি নজির কুয়েতে তুই এসে মেম্বার সাহেব কবুল কো আর ইজ্জত থাকতো না মিরসরের হুজুরের বিয়েটা হরাইব মায়া কো তুই কবুল কমা মা তুই এটি কিতা কস বেদ্য কোনা তুই কবুল কো হেতে দাঁড়ি আর আব্বা তো লম্বা এরকম সিটিং মাইয়া আমাদের বাউকসার বড়ুরা নাই রে ইসলামের এমনি সকলে ভালোবাসে আল্লাহ আল্লাহদের সাথে কেউ আত্মীয়তা করতে রাজি না জমানা ভয়াবহ আইবি আবার ইসলামের কাছে তবে সেদিন আইবেললে তোরা ঠ্যাং থাকতো না নালা ভাঙিয়ে নেবো কাফেররা ইবলিসে তোর নালা ভাঙিয়ে নেবো নালা থাকতে আল্লাহর দিকে চলিয়া জান্নাতের দিকে চলিয়া পৃথিবীর অবস্থা ভালো নয় তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন ইনশাল্লাহ নামাজ ধর ভালো কাজের দিকে চলিয়া সুন্দরভাবে থাক ফেডের দায়িত্ব আল্লাহর কাছে কার কাছে ইরে আজকে যদি ভূমিকম্প হয় রে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাও তোর থাকতো না ঢাকা শহরে বাড়ি করে ফেললে ভাগলের এইসব এই ঢাকার এই সভ্যতাটা থাকতো না এর আজ থেকে 15 বছর আগে যদি কইতো মোবাইলে টেয়া দিও কইতো বাক্সারের বুড়ি কইতো তোর আব্বাও নাড়া আসিল ব্যাকের মামলা খাবাইছে জেলকা তুইও নাড়ার ঘরের নাড়া হইছ ঢাকায় তোর ওলা কিরে মোবাইলে কেন রে টেয়া দেয় ঠিক অন মোবাইলে টেয়া দেয় ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিফান্ড 10,000 টাকা বুড়ি মিডির আসে হ্যাঁ টেয়া হাঁদাইছে পৃথিবীতে যে রংবাজিটা করছো তোরা নেট হাই আর কারণ হাই বেগুন তো নেট খাসে ওয়া যা খাবার দিছি বা যেতে যাইতে তো ল্যাংডা ছবি চাই ওই হিডে চাই তুই শেষ ব্যাগে তো নেট খাসে এই নেট হেডে তু বার হইব বোমা মারি ইন্টারনেট দিয়ে ফরমানু হামলা করি তো করে মারিয়ে নেব রে আল্লাহ আমি দেখতে পাচ্ছি তোদের হামলাটা এই ইন্টারনেট হামলাটা হবে এই ফরমানু হামলা তোরা শেষ যেগুন শিয়ানা এগুন আল্লাহরে দচ্ছে বালা করি যেগুন এই বাজারে আল্লাহওয়ালা নবীওয়ালা তারা নবীজির দচ্ছে আই ডিটারমাইন্ড 100% আমি আল্লাহরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাইটতাম না ইনশাআল্লাহ আমি দচ্ছি আমার পরিবারেরও আমি ওয়াসিয়ত করে গেছি আমার ছেলে মেয়েরা আব্বারে সব চলে যাক মাদ্রাসা তো যাচ্ছে কোরআন হড় এক সপ্তাহ হইল কোরআন হড় আব্বারে তোরে ডাক্তারি হড়াইবার মতো তৌফিক আর আছে বিসিএস বানাইবার তৌফিক আল্লাহ আরে দিয়ে লেছে তোরে লন্ডন ব্যারিস্টারি হড়াইবারও তৌফিক আছে আব্বারে তুই আর নবীর ঘরে তো যাচ্ছে কিচ্ছু লাগতো না তো করে দোয়া করে দিছি কাবা শরীফ ধরি ইসলামটা প্রচার করে এই মানুষগুলারে বাঁচা যদি তারা ব্যস্ত না চায় তাদেরকে আল্লাহর বাণীগুলা শোনা সব ছেলেপেলেরা কত কষ্ট করে খুঁজি বিচারি আলেম পাস করাই হাতে ইউনিভার্সিটি চলে যায় আর নবীরে একা রাখি ওহুদের জমিনে আর নবীরে কোবায় ব্যাকে ইসলাম লই যেতে গেছে গো ব্যাকে ইসলামের লুটের মতো লই যাওয়ার গই তোরা মাদ্রাসার ছেলেপেলেগুলা দাখিল পাস করি আলেম পাস করি এত কষ্ট করি হড়াইলাম হুজুর ওর হাতে কলেজও যার গই মাইয়ারাও যার গই সব যার গই মনে করতেছ তো ইসলামের বাজার মন্দাকে না ইসলামের বাজার মন্দা নয় আমরা দেখতে পাচ্ছি ইসলাম সবসময় দামি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাক্সার গরু চড়ায় তো আমি প্রেসিডেন্ট হয়েছি ওমর মিলন ভাই গেছি এমপি গেছি এমপি কে রে ওমর কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কেন কা এটা বলা ফরজ তো রাদিয়াল্লাহু তাআলা
তো উনি ব্যাখ্যা করে কান্দে দিছে, প্রধানমন্ত্রীকে কান্দেন কা, সারা ওয়ার্ল্ডের আপনি রাজা, ও কান্দেন কা হুজুর? ও কান্তি আছে বাহক সাহেব যখন উঠ ছড়াইতাম, ছাগল ছড়াইতাম, উঠে দিল নাচ তুলি মতে, আমি উঠে লজ্জাস্থানের লোক হারিয়েছে আর গান মাইতে মুতিরি হরে। আর আব্বা ওই দূরি যাই দেখছি এই আল্লাহ সিবাতি আর যে ফিডাটা দিছে ও তাহলে আমি বেউসে গেছি। এ সমদ আলী বাগ 5 ঘন্টা খেতে লাইল, আমি বেউসে গেছি। হিডি আর হিটতে হিটতে কই রে গোলাইম্মা রুদ গোলাইম্মা, তোর দি কিচ্ছু হইতো না, তুই কিতা করি ভাত খাবি? সে ওমর আমি আজ নবীর ক্যালাসে মাদ্রাসা পড়ি, আজ সারা ওয়ার্ল্ডের রাজা। মানে আমি এত বোকা ছিলাম, আমি এত বোকা ছিলাম, উঠে মোতাল্লাক যাই মুতিতে কত হরি গাড়ি মেয়ে বুদ্ধিও আন নাই। মোহাম্মদ রসুল্লাহর ক্যালাসে আসি, আল্লাহ আমার এত দামি বানাইছে। এ আলেমুলামারা ফির মাসায়েকেরা কম দামি ন, দুনিয়া আখেরাতে তারা দামি। একদিন তোরা আফসোস করবি, মাদ্রাসাতে পড়লে মানুষ বেদামি থাকে না। আল্লাহর পক্ষ থেকে এ ওহির কাছে আসলে যে দামি হয়ে যা, লিল্লাহি তাকবীর। এই তাফসীর মাহফিলের কাছে আসি তোরা দামি হয়ে গেছো। নজির আর কাইয়ুমে মাহফিল করি, আল্লাহর কাছে তারা দামি হয়ে গেছে। ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن. رواه الحاكم في المستدرك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার হৃদয়ের স্পন্দন হযরত শেখ সান রহিমাহুল্লাহ তাআলা সুন্নি সংসদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত সুন্নি মহাসম্মেলন বাউকসার আল আমিন হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণ বরুড়া কুমিল্লা কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক, এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, আমাদের কলিজার ধন
ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী আতালাল্লাহু উমরাহু পীর সাহেব জৈনপুর দরবার শরীফ এবং অত্র মাহফিলের দোয়া আগির আমাদের মেরুসরাইয়ের হযরত পীর সাহেব হুজুর মিসবাহুল ইসলাম লতিফি, দিগার ওলামায়ে কেরাম, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা অনুষ্ঠান শুনছেন দেখছেন লাইভে, বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের আমার ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। এই বৈরী আবহাওয়ায় আমাদের একঝাঁক যুবকেরা, বিশেষ করে আমার মেম্বার সাহেবের নেতৃত্বে, আব্দুল কাইয়ুম ভাইয়ের নেতৃত্বে এত সুন্দর একটা পরিবেশনা, আল্লাহ তাদের এই প্রচেষ্টা কবুল করুন। তারা হিসাবে অফ সিজনে, আসলে কোরআনের কোনো সিজন নেই, কোরআনের পুরাই 12 মাসে সিজন। আমিন কর। নবীজিকে আল্লাহ সৌদি আরব পাঠাইছে, আমি চিন্তা করলাম বাংলাদেশে হইলে 6 মাস 3-4 মাস বৃষ্টির কারণে ইসলাম প্রচার করতে হইতো না, আর সৌদি আরব পুরা বছরে একরকম। আমি চিন্তা করলাম সব নবী হিয়ানে আসলে আল্লাহ হারাইছে, জমিনটাই নবুয়তের জমিন আসলে, আলহামদুলিল্লাহ। তো কাইয়ুমে এবং কে খোরশেদ ভাই মেম্বার সাহেবে এই কাজটা ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, অনেকে তো কয় বলে এটা ব্যবসা করে। আল্লাহর দরবারে সেদিন কিভাবে আপনি মুখ দেখাবেন? যেদিন আপনার ওয়ালিদ ইবনে মুগীরা হারামজাদার সাথে যখন আপনার হাসর হবে, এই কোরআনের বিরোধিতা এই হারামজাদা ওয়ালিদ ইবনে মুগীরা করছে, ঠিক কিনা? কারণ আব্বাসী সাহেবকে 8-10 বছরও তো সিরিয়াল দিয়ে পাওয়া যায় না, হয়তো কাইয়ুম সাহেবকে বা খোরশেদ ভাইকে উনি স্নেহ করে, এই কারণে অক্সিজেনও পাওয়া যায়। তো এটা কি ভালো করছে না খারাপ করছে? সামনে তারা যেভাবে চাইব আপনাদের কাছে সাহায্য, আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক আনসারের মতো আপনারা সকলের সমপ্রণোদিত তাকে আপনারা সাহায্য করবেন ইনশাল্লাহ। রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। সাহায্য তাদেরকে করবেন তো, অন্তত পয়সা দিয়ে না পারেন, বলবেন যে বাবা একটা ভালো কাজ করছো তোমরা, আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে তাদেরকে উৎসাহ দিবেন। কিন্তু ঠিকই একটা খারাপ কাজ হলে আপনারা সবাই তা করে সহযোগিতা করতেন, ঠিক কিনা? সেই সোনালী দিন কোথায়? আগে মালয়েশিয়া যাইতাম, দিন রাত প্রোগ্রাম করতাম, একটা ভিসা ছিল সোনার হরিণ, এখন ভিসা আছে প্রোগ্রাম নাই। বললাম কি রে কি অবস্থা? আর হুজুর ওলার নায়ক নায়িকা খেলোয়াড়রা আইনবাল্লায় কোটি কোটি টাকা রেডি আছে, কানাডা, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, এখন বক্তার করে নেয় না। তো মুসলমান যদি ইসলামের প্রচার না করে, প্রচারটাকে কাফের রানি করব? আমরাই তো আমাদের ধর্মটারে গলা চেপি মারিয়ে গেলেছি। আপনি যদি আজকে আপনার নিজ হাতে কিতাব কিনতেন, এই বরকতে আল্লাহ আপনার থেকে 10ম পুরুষ হোক 5ম পুরুষ হোক, ঠিকই আব্বাসী সাহেবের মতো বড় আলেম আপনার রক্ত থেকে আল্লাহ দিত কিনা? কথা বলেন, দিত কিনা? আপনি তো সে খরচ করেন নাই, আপনি এটা প্রয়োজনও মনে করেন না। কি দরকার? আপনার থেকে ডাকাত ফায়দা হবে, আপনার থেকে হারামজাদা আসতেছে অল্প সময়, আপনি আপনার সন্তানদের নির্যাতনেও বাড়ির থাকতে পারবেন না। এই সেই জামানা। ওই সোশ্যাল সায়েন্স নিয়ে আমি কথা বলবো না, আমি আজকে 30-35 মিনিট কথা বলবো, এরপর আমি মাইক ছেড়ে দেব আমাদের সম্মানিত পীর সাহেব হুজুরের কাছে, আল্লাহ যদি কবুল করে, পড়ে আমিন। তবে 30-35 মিনিট মনের মতো কথা বলবো, আমি ঈমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? কি নিয়ে? আমরা আমল আছে অনেক, কিন্তু ঈমান নাই, লাভ হইব নি? আমনে ঈমানটা হচ্ছে একের মতো, একের বামে যদি শূন্য দেন লাভ আসেনি? আমল হচ্ছে 0 আর ঈমান হচ্ছে 1। আগে আপনি ঈমানটা ঠিক রাখি, এরপরে যদি আপনি একের ডাইনে একটা শূন্য দিলে কত হয়? কথা বলেন, কত? 2টা শূন্য দিলে 100, 3টা দিলে 1000, 4টা দিলে 10,000, 5টা দিলে 1 লাখ, এভাবে খালি বাড়তে থাকবে। কিন্তু একে ডাইনে দেওয়া লাগবে, বামে দিলে লাভ হইতো না।
কথা ঠিক কিনা? তাহলে এই একটা পলিসি আজকে শর্ট সময়ে একটা দারুণ মেসেজ দিয়ে যাচ্ছি আমার প্রিয় ভাউকসারবাসীকে, ইমানটা অন্তত ঠিক রাখবেন। সেই ইমান নিয়ে আমি একটু কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো সকলে? আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তবে সে মাজবুর, রিমান্ডে গেছে, বা কাফেরদের অমুসলিমদের মায়ের সড়ি ইমানটা রাখতে পারতেছে না, কিন্তু তার অন্তঃকরণে ঈমান আছে। মাজবুর হয়ে যদি ঈমান রাখতে না পারে, আল্লাহ কয় অসুবিধা নাই, আমি মাফ করে দিব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। তবে যার অন্তঃকরণে কুফরি, তার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি ভয়াবহ শাস্তি। কথা কি বুঝছেন? হ্যাঁ, এই সময়গুলো আমার এইভাবে নষ্ট হয়। সূরা নহল আয়াত নম্বর 106। আপনি কি বুঝছেন? আপনি মনে করেন ইমানটা এত সোজা। আমি আফসারি কত বড় বড় ওয়াজ করি, বুজুর্গানের দিন রাত। আমি যদি আমারে অমুসলিমেরা ফ্লাশ দিয়ে ধরি, যদি আমার নখটা টান দেয়, আমি ইমান রাখতে পারতাম না। ফ্লাশ দিয়ে নখটা টান দিব, আর যদি আমার আব্বা কম ভাই তুই খালি আমার আব্বা নো, পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আব্বা। যদি কয় আমার আল্লাহ কম বাইরে তুই খালি আর আল্লাহ বেকের আল্লাহ, মাইরে ছোঁড়ে। শুধু ফ্লাশ দিয়ে নখের কথাটাই বললাম, আমি ইমান রাখতে পারবো না। সেই কথাটাই আল্লাহ কয়, বান্দারে এমন মুসিবতে যদি পড়স, ইমানটা রাখতে পারস না, তবে কলবে ইমান আছে, যা আমি আল্লাহ মাফ করে দিও, তোরে মুমিন হিসেবে কবুল করিও। সুবহানাল্লাহ। কালকে দিকে বললো সারিব এমন এই সেই বাবুসার। যাক, তোরা এসব ঘটনা না ঘটাইলে তো কেমনটা আইতে পারতেছে না। কেমনটা তো এইসব কারণে আসবে। যদি আমি প্লেয়ার হইতাম, শিল্পী হইতাম, শুধু এনে আয় কিতা লেখছি এটার দরকার নাই। উপন্যাসক শুধু কইতে একটা অটোগ্রাফ মারি দেন, মাল দরকার আছে নিয়ে যা। শুধু অন্যায় হয়েছে এটা সুজুর হইলাম কার? কি হইলাম কার? তোরে বিবেকের বিচার আল্লাহর দরবারে একদিন দিতে হবে। শুধু অন্যায় এটা আমি সুজুর হইলাম কার? আল্লাহ আল্লাহ। আরো নিচে নামে যাব সমাজ। চোখের ফলকে দেখতে পারবেন অল্প সময়, সর্বোচ্চ আর বছর 2-এর ভিতরে আরো কত অধপতন দেখবেন।